নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রে কারাবন্দী রেখে ভেনেজুয়েলার তেলে আধিপত্য কায়েমে একেবারে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আওতায় অন্য দেশের তেলবাহী জাহাজকে ভেনেজুয়েলার আশপাশেই ভিড়তে দিচ্ছে না ওয়াশিংটন। এর ব্যত্যয় ঘটলেই করা হচ্ছে জব্দ। শুক্রবার ক্যারিবিয়ান সাগর থেকে ওলিনা নামে একটি ট্যাঙ্কার আটক করেছে মার্কিন বাহিনী। এ নিয়ে পঞ্চম ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার তেল ভান্ডারের রাজত্ব নিশ্চিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ তেল পরিশোধনকারী সংস্থা সেভরন, এক্সন মোবিল এবং কনকোফিলিপসের নির্বাহীদের সঙ্গে শুক্রবার হোয়াইট হাউসে বৈঠকও করেছেন ট্রাম্প। এ সময় ভেনেজুয়েলার বর্তমান আইন ও বাণিজ্যিক কাঠামোর আওতায় বিনিয়োগ করার মতো পরিস্থিতি নেই উল্লেখ করে খুব একটা আগ্রহ দেখাননি বিনিয়োগকারীরা। Today it's uninvestable. And so significant changes have to be made to those commercial frameworks, the legal system. There has to be durable investment protections, and there has to be a change to the hydrocarbon laws in the country. তবে জীর্ণশীর্ণ তেল শিল্পকে চাঙা করার কথা উল্লেখ করে সংস্থাগুলোকে ভেনেজুয়েলায় $100 বিলিয়ন বিনিয়োগে চাপও অব্যাহত রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। দিয়েছেন নিরাপত্তার গ্যারান্টিও। We're going to be making the decision as to which oil companies are going to go in, that we're going to allow to go in. The plan is for them to spend at least $100 billion to rebuild the capacity and the infrastructure necessary. Venezuela has also agreed that the United States will immediately begin refining and selling up to 50 million barrels of Venezuelan crude oil. এই লক্ষ্য বাস্তবায়নে ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসনের সঙ্গে ওয়াশিংটনের চমৎকার যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন জ্বালানি বিষয়ক মন্ত্রী ক্রিস রাইট। We're selling their oil at a higher price. We're collecting money in U.S. controlled accounts, and we're delivering money to the interim authorities in Venezuela. And the trade-off is they're going to work with us to improve the safety in their country, reduce the criminality, and again restore relations between our countries. এরপর সুর আরও নরম করে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টও জানালেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে ভেনেজুয়েলা। Yo lo decía ayer, el pueblo venezolano no merece este tratamiento, no merece esta agresión por parte de una potencia nuclear. Pero nuestra respuesta. এদিকে ভেনেজুয়েলা থেকে তেল রপ্তানি বন্ধ করার প্রচেষ্টার অংশ হিসেবে বুধবার আটলান্টিক মহাসাগর থেকে আটক করা রুশ পতাকাবাহী তেল ট্যাঙ্কারের 2 রাশিয়ান ক্রু সদস্যকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার বিষয়টি নিশ্চিত করে ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।